আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নিশানের যে ডিলার সফটওয়্যার আছে কনসাল 3 এটা পাস থ্রু যেটা এটা কিভাবে ইনস্টল করে সেটা আমি দেখাবো। আসলে নিশান এই সফটওয়্যারটা তৈরি করছে শুধুমাত্র নিশানের বিসিআই দিয়ে চলার জন্য। অন্য কোনো বিসিআই দিয়ে যাতে না চলে। ঠিক আছে? এখন আমরা কিছু কোডিং করতে হবে ওটা ব্যবহার করতে হলে। তো ওটা মোটামুটি কোড রিড, রিসেট এরকম করে। কিন্তু ডিলার লেভেলে কাজ করে না। ডিলার লেভেলে কাজ করতে গেলে লেটেস্ট সফটওয়্যার লাগে এবং লেটেস্ট অন্যান্য যে ডিভাইসগুলো আছে বিশেষ করে কনসাল থ্রির জন্য ওগুলো। তো আমি আজকে দেখাবো পাস থ্রু, যেমন মনে করেন অনেক ধরনের ডিভাইস SM2 Pro, তারপরে হচ্ছে গিয়া উটেলের লান্সের যে 2534 আছে না ওগুলো দিয়ে যাতে চলে ওইরকম করে আমি আপনাদেরকে কোডিং করে ইনস্টল কিভাবে করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের কাস্টমার, উনি চাইতেছে ইনস্টল করে দেওয়ার জন্য। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রথমে সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। তো আমাদের কাছে লিঙ্ক আছে অথবা অনলাইনে অনেক জায়গায় পাবেন। তো 75 এই ভার্সনটাই মোটামুটি বেস্ট এটা করার জন্য। এখন প্রথমে আমি ইনস্টল দিব, এটাকে আমি লিঙ্ক সফটওয়্যারটাকে নিয়ে নিব, এরপরে কিভাবে ইনস্টল করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এখানে লিঙ্কে ইয়ে হয়েছে, এখন আমি এখান থেকে ডাউনলোড করলে সফটওয়্যারটা অনেক বড়, অনেকক্ষণ সময় লাগবে, প্রায় 500 MBর মতো। তো আমাদের দেশে তো আসলে নেটওয়ার্ক দুর্বল, সেই হিসেবে অনেক অনেক সময় লাগবে। তো একটু অপেক্ষা করেন ডাউনলোড হওয়া পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে, এখানে এই যে ডাউনলোড হচ্ছে, ইনস্টলেশন মোটামুটি কমপ্লিট। এটা ভার্সনটা আপনি দেখতে পারতেছেন 75.15। তো আমরা এখানে যাব, এটাকে যেহেতু জানেন ইন্টারনেট থেকে কোনো ফাইল ডাউনলোড করলে ওটাকে আনজিপ করতে হয়, আমরা প্রথমে এটাকে এক্সট্রাক্ট ফাইলকে আনজিপ করে নিলাম, এখানেই আনজিপ করব। এটা কিছুটা সময় লাগবে আনজিপ হতে। আচ্ছা, আনজিপ হয়ে গেছে, আমরা এখানে এখানে ঢুকবো, ঢোকার পরে এখানে যাব, হ্যাঁ, C3P75 এখানে যাব। যাওয়ার পরে সবার নিচে যেটা এখানে যাব, এখানে যাওয়ার পরে আমরা এটা 64 84 এই দুটো ফাইল ইনস্টল করে নিব। যা হয়ে গেছে, এরপরে আমরা এই সেট আপটাকে যাবো, সেট আপ করতে হবে। কিন্তু এটা সেট আপ করার সময়, হ্যাঁ, অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই আপনার চার্জার এটা ল্যাপটপের সাথে লাগানো থাকতে হবে, ল্যাপটপের, না হলে কিন্তু এটা ইনস্টল হবে না, হ্যাঁ? আমরা সেট আপে গিয়ে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিলাম, ইয়েস। এটার প্রসেসিং শুরু হচ্ছে, কিছুটা সময় লাগবে। আচ্ছা, এখানে ফার্স্ট ইনস্টলেশন, হ্যাঁ, এটা ফার্স্ট ইনস্টলেশন আমরা ক্লিক করলাম, এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনটা আমরা অ্যাকসেপ্ট করে নিলাম, নেক্সট। এখন আমরা কোন দেশি গাড়িগুলো, যেহেতু আমাদের দেশে যে গাড়িগুলো আছে জাপানি বেশিরভাগই, এই জন্য আমরা জাপান সিলেক্ট করে নিলাম। তারপরে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশটাকেই নিলাম, অনেক ল্যাঙ্গুয়েজ আছে, বাংলা নাই। আমরা ল্যাঙ্গুয়েজটা ইনস্টল করে নিলাম, এরপরে নেক্সট দিলাম, নেক্সট। এটা ইনস্টল হচ্ছে, কিছুক্ষণ সময় লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ,
আচ্ছা, এখানে একটা বিষয়, হ্যাঁ? এখানে যে এই যে .NET Framework 3.5 টা এটা মাস্ট বি লাগবে। এজন্য এটা ইনস্টল করে নিতে হবে। এটা ইনস্টল না করলে চলবে না। ঠিক আছে? এটা অনেক সময় লাগবে ইনস্টল করতে। এটা দিলাম ইনস্টলে। আচ্ছা, এটা .NET ফ্রেমওয়ার্ক ইনস্টল কমপ্লিট। আমরা ওকে দিলাম। এটা কিন্তু আবার নতুন করে ইনস্টল করতে হবে যেহেতু ওই ফাইলটা আগে ছিল না। এইজন্য আবার নতুন করে আবার ইনস্টল করতে হবে। এখন আমরা এটাকে ফিনিশ করে আবার নতুন করে যাব। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। আবার প্রথম থেকে এটা সেট আপ করতে হবে। .NET ফ্রেমওয়ার্কটা যদি থাকতো তাহলে অটো সাথে সাথে ইনস্টল দ্য কম্পিউটার ইজ নট কানেক্টিং টু দ্য মেইন পাওয়ার, যেটা এটা আমি একটু আগে আপনাদের বলছিলাম যে এই ল্যাপটপের যদি পাওয়ার সাপ্লাই লাগানো না থাকে সফটওয়্যারটা ইনস্টল হবে না। ঠিক আছে? এই যে দেখেন ল্যাপটপে পাওয়ার সাপ্লাই লাগানো নাই, হ্যাঁ? এই জন্য ইনস্টল হচ্ছে না। এখন ওনাকে বলতে হবে পাওয়ার সাপ্লাই লাগাবে তখন কানেকশনটা এটা আবার শুরু হবে। ঠিক আছে? আচ্ছা, এখন ইনস্টলেশন এটা ফিনিশ হয়ে গেছে। এখন হলো কঠিন যে কাজটা হচ্ছে কোডিং এর যে কাজটা, হ্যাঁ? কোডিং এর কাজটা কি এখন সফটওয়্যার দেখেন এই যে ইনস্টল হয়ে গেছে এটা কিন্তু ও পাবে না, হ্যাঁ? এটা কোনো কনসাল থ্রির কোনো বিসিআই কনসাল থ্রি ছাড়া অন্য কোনো ওবিডির সাথে এটা কানেক্ট হবে না। তো এটাকে কনফিগার করতে হবে, প্রথমে কোডিং করতে হবে, হ্যাঁ? আচ্ছা, কোডিং কিভাবে করে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন জায়গায় থেকে। আমরা কোডিং করতে হলে প্রথমে যে ডিভাইসের জন্য করব, হ্যাঁ? আমরা আগে এখানে চলে যাচ্ছি। সি ড্রাইভে যাইতে হবে আমাদেরকে। এখানে গিয়ে এই যে এখানে কনসাল 3+ আছে, এখানে যাইতে হবে। এখানে যাওয়ার পরে সিস্টেমে যাব। সিস্টেমে যাওয়ার পরে আমরা অ্যাপ্লিকেশনে যাব। অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে আমরা, হ্যাঁ, অ্যাপ্লিকেশন ডাটাতে যাব। অ্যাপ্লিকেশন ডাটাতে যাওয়ার পরে কমন সেটিংয়ে যাব, হ্যাঁ? কমন সেটিং এখানে মেইন ইস্যুটা এখানে যেটা এটা হচ্ছে বিসিআই নিশানের তাদের নিজস্ব কনফিগারেশন। এখন আমি এটার জন্য আলাদা করে আমি একটা কোডিং করে রাখছি যেহেতু আমি যে এই ডিভাইসটা দিয়ে একটা পাস থ্রু দিয়ে আমি এই সফটওয়্যারটা ইউজ করব। ঠিক আছে? তার আগে আমি ইউজ করব সেটা আমি দেখাচ্ছি। এটা আমার কম্পিউটারে অলরেডি আছে কোডিং করা। আমি কোডিং করে লিখে রেখেছি। এই যে দেখেন এখানে এটাকে আমি একটু আগে কোডিং করছি। এখন আমি এটাকে এখানে কোডিং এ দিয়ে দিব। এই যে এখানে যে ফাইলটা আছে আমরা যেখানে গেলাম, কোথায় গেলাম? ওই সি ড্রাইভ থেকে কনসাল থ্রি থেকে এই যে দেখেন সি ড্রাইভ থেকে কনসাল থ্রি প্লাস থেকে সিস্টেমে যাব, সিস্টেম থেকে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন থেকে অ্যাপ্লিকেশন ডাটা, অ্যাপ্লিকেশন ডাটা থেকে কমন সেটিংয়ে যাব। কমন সেটিংয়ে যাওয়ার পরে যেটা আসবে এটাকে আমরা পুরোটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়েই আমি যে কোডিংটা করছি আমরা এই কোডিংটা এখানে বসাই দেব। এখানে বিসিআই হিসাবে আমরা এটাকে SM2 ইউএসবিতে আপনার যে বিসিআই আছে এটা কনফিগারে এভাবে করে নিতে পারি। এটা করার পরে আমরা এখানে কি করতে হবে? ফাইলটা সেভ করে নিব। ঠিক আছে? ফাইলটা সেভ করে নেওয়ার পরে এখন ওবিডি লাগাইতে হবে, হ্যাঁ? আচ্ছা, এখন আমরা কি করব? এই ফাইলটা এখানে দিয়েছি, এখানে সেভ করে নিব। সেভ তো আগেও করছি, আবার করে নিলাম। যাই হোক। এখন আমরা এটাকে এটাকে আরেকটু মডিফিকেশন করব আপনাকে দেখাচ্ছি, দেখানোর জন্য। আচ্ছা, এখন আমরা কনসাল থ্রি এটা ওপেন করব। রাইট বাটন ক্লিক করে ওপেন করি, অনেক সময় ডাবল ক্লিক কাজ হয় না। ইয়েস। আচ্ছা, এখন ওপেন এখন কিন্তু বিসিআই পায় নাই। ঠিক আছে? তো এখন আমরা কি করতে হবে? এখানে সিলেক্ট ভিএমআই, হ্যাঁ? সিলেক্ট ভিআইএমআই তে ক্লিক করব আমরা। করে শুধুমাত্র কি করব? রিফ্রেশটা করে দেব। শুধুমাত্র রিফ্রেশ, আর কিছু না। কখনো কানেক্টে ক্লিক করবেন না, তাহলে কিন্তু সফটওয়্যার ড্যামেজ হয়ে যাবে। এখন আমরা কি করলাম? ক্লোজ করে দিলাম। দেখেন বিসিআই কানেক্ট হয়ে গেছে।
ঠিক আছে? এখন একটা সমস্যা আরো একটা আছে, যেমন ইমুলাইজার। এখন চাবি প্রোগ্রামিং এর যে ইমুলাইজার রিসেটিং, এটা কিন্তু এখানে ব্লক করা আছে। এটাকে আমরা আরেকটু কোডিং করে নেই। আ তাহলে আমরা কি করব এখন? এটার কোডিংটা আমার আগে করা আছে। আমি এখানে করে রাখছি, আমার ফোল্ডারে আছে। উম এই যে এখানে ইনস্ট্রাকশন সহ করা আছে আমার কাস্টমারদের জন্য। তো এখন কি করব? ইমুলাইজারটা চলে না, হ্যাঁ? এখন তো ইমুলাইজারে কাজ করে না। তো এখন আমরা কি করব? আমরা এই যে আবার ওখানে ওই সেম ফোল্ডারে যাব। সেম ফোল্ডারে গিয়ে কি করব আমরা? সবার উপরে যাব। উপরে গিয়ে এখানে কোডিং এর আগেই হ্যাঁ, স্পেস দিয়ে সবার উপরে আমরা ওই যে ইমুলাইজার যে কোডিংটা করা আছে ওটাকে আমরা সেভ করে দিলাম। এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে জাস্ট সেভ। হুম? এখন এখানে এই কোডিং এর আর কোনো কাজ নাই। এই ফোল্ডার যদি চেঞ্জ হয় তাহলে আর কখনো বিসিআই পাবে না। এবং এটা আমি SM2 Pro এর জন্য কোডিং করে দেখাইছি। এখন অন্যান্য যে কেবল যেগুলো মিনি বিসিআই বলেন, মঙ্গোস বলেন, ওপেন পোর্ট বলেন, ওগুলোর জন্য আলাদা, আলাদা কনফিগার করে নিতে হবে। ঠিক আছে? বিসিআইটাকে। তো যাই হোক, এখন করে দিলাম। এখন দেখেন এই যে ইমুলাইজার ফাংশনটাও কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক আছে? এখন আবার এটা কিন্তু এই যে পাস থ্রু ভার্সন, তো যতবারই আপনি বের হয়ে যাবেন বা কোনো কাজ করতে যাবেন তখন কিন্তু বিসিআইটা ডিসকানেক্ট হয়ে যাবে। প্রতিবারই এখানে ঢুকে শুধু রিফ্রেশ করে দিয়ে ক্লোজ করে দিবেন। আর এখানে ডায়াগনোসিসের যে আছে, অল সিস্টেমে ঢুকে এটা কাজ করবে না। কারণ এটা আপনি অন সিস্টেম করে কাজ করুন। অন সিস্টেমে গিয়ে যেকোনো, যেমন ইঞ্জিন, আপনার এবিএস, একটা, একটা করে সিস্টেম দিয়ে আপনারা এটা কাজ করতে পারবেন। যেহেতু এখানে গাড়িতে লাগানো নাই, এখন এটা পাবে না। ঠিক আছে? আমি এটা ক্যানসেল করে দিলাম। এই হচ্ছে সিক্রেট, টপ সিক্রেট। আমি আসলে এই জিনিসগুলো সবাইকে শেয়ার করে না। তো আমি বাংলা ভাষায় করছি যাতে বাঙালিরা আপনারা এক্সপার্ট হন, আপনারা নিজেরাই এখন থেকে। কারণ এটা নিশানের সফটওয়্যারটা বিসিআই সহ প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা এটার দাম। ঠিক আছে? এখন আপনারা যে ফুল ফাংশন করতে পারবেন না, তারপরে টুকটাক অনেক কিছুই করতে পারবেন। কারণ এইখানে যেটা, এটা ডিলার লেভেল সফটওয়্যার। এটা নিশান কোম্পানির সফটওয়্যার। এই কাজগুলো সর্বোচ্চ ২০১৮ সাল পর্যন্ত করতে পারবেন। এর উপরে করতে পারবেন। এর উপরের জন্য আমাদের কাছে অন্যান্য সফটওয়্যার আছে, ডেভেলপমেন্ট করা সফটওয়্যার আছে। হ্যাঁ, লেটেস্ট যে নতুন সফটওয়্যারগুলো আছে, তো ওগুলার জন্য ভিসিআই যেটা, সেটাও আমাদের কাছে আছে। যেটা ওর নিশানের যেটা বিসিআই আছে, ওটার সাবস্টিটিউট যেটা, ওটাও আমাদের কাছে আছে। আমরা সারা পৃথিবী বিক্রি করি সফটওয়্যার সহ। ওখানেও কিছু, কিছু কোডিং করা লাগে। ডাইরেক্ট চলে না। তো আপনাদের যদি কারো দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন। তো আজকের মতো এতটুকুই। আগামীতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।